হচ্ছে ফলোয়িং আর সাম অফ দ্য কেস লস রিলেটেড টু দ্য টার্ম আদার অথরিটিস আন্ডার আর্টিকেল 12। এখন আর্টিকেল 12-এ ব্যবহৃত আদার অথরিটিস শব্দটির সঙ্গে সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ আদালতের রায় বা কেস লস আলোচনা করা হবে। বলছে ফলোয়িং আর নিচে দেওয়া হলো বা নিম্নলিখিত হলো সাম অফ দ্য কেস লস কয়েকটি গুরুত্বপূর্ণ আদালতের রায় কেস লস রিলেটেড টু দ্য টার্ম আদার অথরিটিস শব্দটির সঙ্গে সম্পর্কিত আন্ডার আর্টিকেল 12 এর অধীনে। সহজ উদাহরণ: যেহেতু আর্টিকেল 12-এ আদার অথরিটিসের কোনো স্পষ্ট সংজ্ঞা নেই, তাই বিভিন্ন মামলায় আদালত ব্যাখ্যা করেছে কোন প্রতিষ্ঠান স্টেট হবে, কোনটি স্টেট হবে না, কোন পরিস্থিতিতে কোনো সংস্থা আর্টিকেল 12-এর আওতায় আসবে। এই গুরুত্বপূর্ণ রায়গুলিকেই কেস লস বলা হয়। আদার অথরিটিসের অর্থ মূলত বিভিন্ন কেস ল আদালতের রায় থেকে জানা যায়। WBCS পরীক্ষায় আর্টিকেল 12-এর গুরুত্বপূর্ণ কেস লস যেমন রাজস্থান ইলেকট্রিসিটি বোর্ড কেস, সুখদেব সিং কেস, RD শেট্টি কেস, অজয় হাসিয়া কেস, প্রদীপ কুমার বিশ্বাস কেস থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে আর্টিকেল 12 প্লাস সংজ্ঞা নেই, কেস লস পড়তেই হবে। আর্টিকেল 12-এর আদার অথরিটিস শব্দটির প্রকৃত অর্থ প্রধানত কোথা থেকে জানা যায়? আদালতের গুরুত্বপূর্ণ রায় থেকে।